স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। জুলাই সনদে সই করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় তিনি বলেন, ফেব্রুয়ারিতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে বাংলাদেশ। সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের জন্ম হলে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, এই রাজনীতির ব্যাপারেও নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন, নির্বাচনটা কিভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করে করবেন, ইতিহাসে স্মরণীয় করে তুলবেন। যেই সনদ রচিতা এই নির্বাচন করেছে, এই সনদ তৈরি করেছে যারা, তাদের হাতে এই নির্বাচন সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সিপিজেডে কারখানায় লাগা আগুন 17.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এখন চলছে ডাম্পিং এর কাজ। কর্মকর্তারা বলছেন, পুরো আগুন নেভাতে আরো অনেকক্ষণ লাগতে পারে। এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইপিজেড কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসও করছে তদন্ত কমিটি। নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের 2টি কারখানায় লাগা আগুন। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ভয়াবহ আগুনে ধসে পড়েছে 7তলা ভবনের ছাদ সহ 4তলা পর্যন্ত বেশ কিছু অংশ। শ্রমিকরা বলছেন, আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা বের হয়ে আসায় প্রাণে বেঁচেছেন। আগুন যখন ছোট ছিল তখন ফায়ার অ্যালার্ম থাকার বাজার কারণে সবাই তৎনগর দৌড়িয়ে নেমে পড়েছে। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিমউদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে 25টি ইউনিট, আর সহায়তা করেছে পুলিশ, আনসার, সেনা, নৌ ও বিমান বাহিনী এবং বিজিবি। এই বিল্ডিং এর মধ্যে আমরা কাজ করতে যেয়ে বিভিন্ন অবস্টাকলের শিকার হয়েছি। যেমন আপনার 2 দিকে আমরা কাজ করতে পারিনি। তার পরিবর্তে আমাদের চিন্তাধারা ছিল যে অন্য ফ্যাক্টরিতে যাতে আগুনটা বিস্তার না লাভ করে, যার কারণে চতুর্দিকে আমাদের যে টিটিএল, স্নোরকেল, আমাদের লুপ সৃষ্টি, এই ধরনের ইকুইপমেন্টগুলো আমরা ব্যবহার করেছি। শেষ পর্যন্ত আমরা আজকে সকাল 7:25 আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। তিনি আরো জানান, ওই কারখানায় কেমিক্যাল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে ফায়ার ফাইটারদের। মানা হয়নি ভবন নির্মাণের ফায়ার কোটও। বহুতল ভবন যদি আরো উপরে হয়, কিন্তু আমার কাজ করতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যাটা হলো, আমরা যে পরিবেশে কাজ করি, যতটুকু স্পেস প্রয়োজন অত আমরা 2 দিকে পেয়েছি আর 2 দিকে পাইনি, যার কারণে আমাদের কাজ করতে একটু ব্যাক পেতে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আগুনের কিভাবে সূত্রপাত হয় তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এখানে যেন কোনো মানুষ প্রবেশ না করে এবং ফার্দার একটা ইঞ্জিনিয়ার সার্ভে না হওয়া পর্যন্ত এটা যেন কার্যক্রম না করা হয়। এবং আমরা নির্বাপন দেইনি, এখনো নির্বাপন দিতে সময় লাগবে আর কি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ইপিজেড কর্তৃপক্ষ। সকল শ্রমিককে সুন্দর সুষ্ঠুভাবে কোনো ইনজুরি ছাড়া, কোনো ক্যাজুয়ালিটি ছাড়া আমরা সবাইকে বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম এবং পরবর্তীতে ফায়ার ফাইটিংয়ের সকল ইউনিট একসাথে কাজ করে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে ইপিজেডের 2টি কারখানায় আগুনের সূত্রপাত হয়। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। দর্শক, আমরা চলে যাচ্ছি জাতীয় সংসদ ভবনে। সেখানে কথা বলছেন সালাউদ্দিন আহমেদ। সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 জন জাতীয় সংসদ সদস্য দিয়ে জাতীয় সংসদ 3 মধ্যে আছে হলো যারা, কিন্তু এখন কেউ সেটা বর্ণনা করছে যে নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত, অন্য কিছু না। এটা সত্য, নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবেই, কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে। সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। মাননীয় প্রধান উপদেষ্টা তারপরেও যদি আলাপ আলোচনা করতে চাই, আমরা আলাপ আলোচনা বিশ্বাস করি। খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে 2 জন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ফেনীর দাগনভূঞা রামনগরে প্রস্তাবিত ময়লা ব্যবস্থাপনা প্ল্যান্ট অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে ফেনী নোয়াখালী আঞ্চলিক সড়কের তুলাতলী এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। প্রস্তাবিত ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপনের বিষয়ে স্থানীয়রা জানান, প্রস্তাবিত স্থানে ঘনবসতিপূর্ণ ও স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, মৎস্য খামার ও কৃষি জমি রয়েছে। সেখানে বজ্র প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হলে পরিবেশ দূষণ সৃষ্টি হবে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র খোলা ও নিরাপদ স্থানে সরানোর দাবি জানায় তারা। চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হলো গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারী কেবলার ১৬৩তম খোশরোদ শরীফ। এ উপলক্ষে দেশ ও দেশের বাইরে থেকে আগত মুসল্লিদের ঢল নামে। ভক্তের পদচারণায় দরবার প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়। সুষ্ঠুভাবে অনুষ্ঠান শেষ করার জন্য দরবার ঘিরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজ ভান্ডারী অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকবৃন্দ। দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন শাহ সুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল মাইজ ভান্ডারী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারা দেশে একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রামে টাইফয়েডের টিকা নিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। জেলায় ১৬,৬২,০৪১ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ও সিটি মেয়র। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়া রিপোর্ট। সারা দেশের মতো চট্টগ্রামেও রোববার থেকে দেয়া হচ্ছে শিশুদের টাইফয়েড প্রতিষেধক টিকা। সকালে কলেজিয়েট স্কুলে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে চিকিৎসকরা যে মন্তব্য করেছেন, এটা বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। হয়তো একটু ব্যথা হয়, গায়ে একটু জ্বর আসে। এইদিকে সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উপলক্ষে চন্দনপুরার গুলেজার বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং প্রবর্তক মোড়ে আইয়ুব বাচ্চু চত্বরে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই টিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টাইফয়েড এমন একটি রোগ, এটা অত্যন্ত ভোগায় এবং বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যায়। টাইফয়েড যারা ভুগেছে এবং অনেকেই আমাদের মধ্যে আমরা যারা টাইফয়েডে ভুগেছিলাম, অনেকেরই কিন্তু বিভিন্ন অ্যাডভার্স রিঅ্যাকশন হয়ে যায়। টাইফয়েড কেবল স্কুল পড়ুয়া নয়, স্কুল বহির্ভূত শিশুদেরও হতে পারে। তাই কমিউনিটি পর্যায়েও টিকাদান চালানোর কথা জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন। চট্টগ্রাম জেলার পটিয়ার মধ্যে আজকে আমরা অননাম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করেছি। আজকে আশা করি চট্টগ্রাম জেলায় সকল শিশু টিকা হতে চলে আসবে। কোনো টিকার আমাদের ঘাটতি নেই, কোনো শিশুকেও আমরা টিকা থেকে বঞ্চিত করব না। সহজে টাইফয়েডের টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। টাইফয়েড টিকাদান ক্যাম্পিং 2025 সরকারের উদ্যোগটা ভালো হয়েছে। এই টিকার মাধ্যমে এখন আমরা টাইফয়েড থেকে মুক্ত হব। 9 মাস থেকে 15 বছর বয়সী সব শিশুদের টাইফয়েড টিকার আওতায় আনতে অভিভাবকদের সহযোগিতা চান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। জুড়ে কিন্তু টিকা দেবে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।